আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর এই তো সকাল সকাল ভোরবেলাতে বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখেন ঝুমঝুম বৃষ্টি, টিনের চালে বৃষ্টির শব্দ। দেখেন ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে। তো কাল থেকে আকাশের মুখ ভার, বৃষ্টি চলতেছে কাল থেকে। আর এই যে এখন ঝুমঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে, গোসল করার মতো বৃষ্টি, সেই বৃষ্টি। মনটা চাইতেছে নেমে পড়ে বৃষ্টির মধ্যে গোসল করতে। আব্বু সাপার থেকে আমের অর্ডার দিছে, তো সেই আমের ভাগাভাগি হচ্ছে, ভাগ করা হচ্ছে, মানে সবাইকে দেওয়া হবে কাকাদের। তো কাকা এর জন্য ভাগ করতেছে সবগুলো, সবাইকে দেওয়ার জন্য। বুজান এখানে বসে আছে, দেখেন আমাদের সুন্দরী বুজান। আর এতে সবাই গল্প গুজব করতেছে আর এই আম ভাগ হইতেছে। ভোরবেলা থেকে ঝুম বৃষ্টি ঝড় শুরু হয়েছিল, এখন একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ, বেশ ভালোই বাতাস দিচ্ছে। আর আমরা খাইতে বসছি, রাত 3টায় ঘুমাইছি, সো আমাদের উঠতে একটু দেরি হয়ে গেছে। আর এই তো খাওয়া দাওয়া চলতেছে, আলু ভর্তা, ডিম ভাজি, আর এটা হলো চিচিঙ্গা ভাজি ডিম দিয়ে, আর মুরগির মাংস। বাট মুরগির মাংস নেই। এগুলো এত মজার খাবার পাইলে আর অন্য কোনো কিছু খাইতে আসলে ইচ্ছা করে না। সো আমরা আসলে কাকি যতই রুটি টুটি বানাক, আমরা রুটি টুটি খাই না, আমরা ভাতটাই খাই। আর এই কাকির হাতের আলু ভর্তা অসম্ভব মজার। সো আমরা এই খাবারটা আসলে কখনো মিস করি না। আসলে রিহানা বসছে খাইতে, সব আমরা খাইতে পারছি। আজকে আমাদের লেট হয়ে গেছে। ডেকোরেটরের জিনিসপত্র নিয়ে আসা হয়েছে বাড়িতে। তো বিয়ে, তো বিয়ের গেট বানানো হচ্ছে, এখানে প্যান্ডেল হবে, তো গেটের প্রস্তুতি চলতেছে। ঈদের আগ দিয়ে, ঈদের পরে বিয়ে। দেখেন পাখিটার একটু ভয় নাই, ও কি সুন্দর আছে, মানে একটু উড়ে যাচ্ছে না। আর আমি খুব কাছাকাছি যাওয়ার সাহস পাচ্ছি না, যদি উড়ে যাই। এ পাখি তো মুরগি হয়ে গেছে, মুরগির মতো ঘুটঘুট করে যাচ্ছে। দেখেন মুরগির মতো ঘুটঘুট করে যাচ্ছে, আমি ওর পিছে পিছে যাচ্ছি। দেখেন এই যে এতক্ষণে উঠছে, দেখেন কেমনে ঝুমঝুম আমরা ধরছে। বাট এটা এখন এত ছোট, এটা খাওয়ার মতো হয় নাই আসলে আমরাগুলো। এই তো গরু রাখার বাসটা সব সেটিং করে রাখছে, গরু বাঁধার জন্য একদম সবকিছু রেডি। খালি এখানে যে বালি ফেলাইছে, না পিঁপড়া থাকবে কেন? এই তো পানি জমে আছে এখানে জায়গায়। তো আমাদের এটা রাস্তা করছে নতুন গেট সহ, আর এখানে বালি ফেলাইছে রাস্তার মধ্যে। কই ফুটা? রিহান প্রচুর ভয় পাচ্ছে, বৃষ্টির পানি পড়ছে এই জন্য এরকম হয়েছে। ও এরা তো বালি না, নরম তো, গর্ত গর্ত এগুলো মানে কুকুর টুকুর পাড়া টাড়া দিছে, গর্ত দেবে গেছে। এই জন্য যে গর্তগুলোকে দেখে রিহান খুবই ভয় পাচ্ছে। আসলে ওর কাছে সবকিছু খুবই অচেনা অজানা। ও তো ঢাকা শহরের মানুষ, দেখা যায় গ্রামের এই হাব ভাবগুলো বোঝে না ভালো একটা। এই হলো অবস্থা। আমাদের কাছে আমটা দেখাই ভালো করে দেখুন। এই দেখেন আম ধরছে কি সুন্দর, আমরুপালি আম, যাকে এবার খাওয়া যাবে মনে হয় 2-3টা আম। যে এরা সব আসছে আমাদের দেখে, রোমানা, আনারাবুর নাতিন, ওরা সব আসছে। আব্বুরা বসে আছে টঙে, আব্বু আর কাকা। রিহান ঘুরতেছে, জাহিনকে এখনো খুঁজে পায় নাই। টঙে আড্ডা চলতেছে সেই লেভেলের। তো বিথি আমাদের কোণে, হিমি, প্রীতি, আম্মু, তিথি সব আমরা বসে বসে গল্প করতেছি নানান রকম। বেশ ভালোই বাতাসের মধ্যে, মানে আমরা আসলে এই টঙের মধ্যে বসে গল্প করি সব সময়। সব এখন নামাজ পড়তে যাবে, রেডি হয়েছে কাকারা, রিহানের বাবা। তো এরা এখন আবার পাত্রের বাড়ি যাবে, একটু নামাজ টামাজ পড়ে ওখানে ছেলের বাড়ি যাবে। একটু যাওয়ার কথা ছিল আরো আগে, তো পাত্র ছুটি পায় নাই, আসছে। আর আমরা কালকে রাত্রে আসছি, সো এখন এরা যাচ্ছে
ছেলের বাড়ির দাওয়াতে। এই তোমরা মারামারি করতেছে কেন? এরে মা পিছলে বল, বেচারা পিছলে পড়ে দেখেন কি একটা অবস্থা। ও বুঝে নাই, ও যে সবুজ মাটিগুলোর পিছলা পিছলা মাটিগুলোর মধ্যে হাঁটছে। ঘাস ছাড়া হাঁটবা না বাবা, পা ধুয়েও যাবো। ঘরে বালতির মধ্যে গরম পানি দেন, পিছে 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 ধুয়ে দেন। দিয়ে তুমি এখনই গোসলে ঢুকে যাও বাবু। এই তো আমাদের নতুন ফ্রিজ। তো আমরা পছন্দ করেছিলাম যেটা নীল কালারের, ওইটা এখানে পাওয়া যায় নাই, মানে জামালপুর থেকে কিনছে এটা। ওখানে ঢাকা থেকে তো আনা সম্ভব না, তো ভাবছে যে জামালপুরে তো ওয়ালটনের দোকান আছেই, তো এখান থেকে কিনছে। তো এটা এখানে এখনো সেটিং করা হয় নাই, আপাতত রাখছে। এই কালারই পাওয়া গেছে, পয়েন্ট করা হয় নাই এখানে। তার টানবে, ইলেকট্রিশিয়ান আসবে তারপর। আর এই যে রায়ান গোসল টোসল করে সে রেডি। এখন এসে বলতেছে আমার কিছু করার নেই, কি করব, বাইরে বৃষ্টি কাদা হয়েছে, তো যার জন্য বের হতে পারছে না। হ্যাঁ খুলো না, নষ্ট হয়ে যাবে। আসো। রিহান এখন বলে রিহানকে ভাত খাওয়াই দিতে হবে। আমি রায়ানকে খাওয়াবো না, রিহানকে খাওয়াবো। তো একটু তরকারির মেনুগুলো দেখেন। এই যে 5 মিশালি শাক দিয়ে শুটকির তরকারি, অসম্ভব মজার। আর এই যে চিচিঙ্গা ভাজি আছে, মুরগি বড় বড় আলু দিয়ে, রিহানের পছন্দ, রায়ান পছন্দ করে। ভাত, ওটা কি দাও তো, ইয়েটা তরকারিটা বাড়িটা আগে দাও। মাছ তরকারি সজনা দিয়ে। এই তো আমাদের আজকে দুপুরের মেনু। তো আমরা খাইতে বসছি। মাসকালের ডাল থাক, মাসকালের ডাল এখন খাবো না, রাত্রে খাবো নি। পৃথিবীদের সাথে আমি এখন একটু জামালপুর যাচ্ছি বাচ্চা কাচ্চা রেখে। তো আমরা এখন আজকে একটু কাজে যাচ্ছি, কিন্তু তার সাথে একটু এনজয় করবো না। হ্যাঁ, এভাবে মাঝে মাঝে ঘুরতে বেশ ভালোই লাগে। আর বাইরে বেশ বাতাস, আজকে ওয়েদারটা অনেক ভালো, অনেক। এই যে সেই তাল গাছ, এই তাল গাছে কিন্তু ভূত থাকে। তো এটার কাহিনী আমি বলবো, আমি হরর এপিসোড করবো 3, যেটা লাস্ট। তো ওখানে আমি জানাবো, এই ঘটনাটা শেয়ার করবো আপনাদের সাথে, তাল গাছের কাহিনী। করে জামালপুরে যাচ্ছি আর খুব এনজয় করতেছি চারপাশের দৃশ্য দেখতে দেখতে। এখানকার প্রাকৃতিক পরিবেশ, বাতাস, সেটাই অন্যরকম। সবসময় তো গাড়িতে করে যাই, তো এরকমভাবে উপভোগ করা হয় না। আর যেহেতু বৃষ্টি হয়ে গেছে, সো ধুলাও নাই, পরিবেশটা একদম পরিষ্কার ঝকঝকে তকতকে। সব মোট কথা হলো বাচ্চা কোলে নাই, সো আমি তো চিল। তো যে ঘুরতে বের হয়েছি, মানে সবাই মিলে একটু কাজে যাচ্ছি জামালপুরে, আর একটু এনজয় করবো দুজন সবাই মিলে একটু, মানে আমরা 3 জন মিলে একটু মজা করব। যেহেতু বাচ্চা কাচ্চা নাই, ঝামেলা নাই, মানে ওরা বলবে না যে কোলে নাও, একটু এটা খাবো এটা খাবো, এটা কিনা দাও, চিপস কিনা দাও, কান্নাকাটি নাই, ঘ্যানঘ্যানানি নাই। তো এই চারপাশের দৃশ্য দেখতে দেখতে আসলে আমরা যাচ্ছি, বেশ ভালো লাগতেছে। বাতাস সব কিছু মিলায়ে গল্প করতে করতে যাচ্ছি, চলে আসছি জামালপুর। তো আসছি আসলে মেইনলি আমার ফোনের স্ক্রিন প্রোটেক্টরটা চেঞ্জ করার জন্য। ফোনটা মানে একটা খারাপ অবস্থা হয়ে গেছে, রায়ানরা খেলতে খেলতে বারবার করে ফেলায় একাকার অবস্থা করে দেয়। তো ওই ভেঙে গেছে অনেক দিন ধরে। রিহানের বাবা সময় পাচ্ছে না, আমিও স্ক্রিন প্রোটেক্টরটা চেঞ্জ করার সময় পাচ্ছি না, সব কিছু মিলাই হলো না। তো ওদের সাথে গল্প করতেছিলাম এই কথাটা। তো তিথি বলতেছে যে চলেন তাহলে জামালপুরে যাবোই, তাহলে আপনিও চলেন, ওখানে স্ক্রিন প্রোটেক্টর চেঞ্জ করা যাবে। তো ঠিক আছে চলো। ওরাও স্ক্রিন প্রোটেক্টর চেঞ্জ করলো, আমিও। তো আমরা এখন এই যে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি বলেন তো দেখি? যাচ্ছি তো ফুচকা খাইতে। তো এই যে কলেজ পাড়ে চলে আসছি, দেখেন জায়গায় জায়গায় পানি জমে আছে। আমরা অটো দিয়ে যাচ্ছি, এখানে রাস্তায় যেহেতু পানি জমে আছে, দেখেন কি অবস্থা। তো ফুচকা আলার কাছে চলে আসছি, মুন্নি ফুচকা। এখানে সবসময় চটপটি ফুচকা, আমরা সবসময় এখানেই খাই। তো এই ছেলেটার নাম হলো অন্তর, ও ফুচকা বানিয়ে দিচ্ছে, অনেক মজার ফুচকাটা। আমরা সবসময় খাই, অ্যাজ ইউজুয়াল, সবসময় আসলে এখানে ফুচকা খাই। তো ও ফুচকাগুলো বানাই দিচ্ছে, ওর কাছে অর্ডার দেওয়া হলো। আর আমি অ্যাজ ইউজুয়াল সবসময় মিষ্টি টকের ফুচকা খাই, ওরা ঝাল টক খাই, আর আমার মিষ্টি টকটাই পছন্দ বেশি, সবসময় মিষ্টি টকটাই আমি খাই। তো এখানকার ফুচকা খুবই নাম করা, জামালপুরের মধ্যে সবচেয়ে বেস্ট ফুচকা। আর আমার আগে খুব ভালো লাগতো, মনে হতো যে না ঢাকার ফুচকাও
মানে এত মজা হয় না, কিন্তু ওই যে ঢাকার গুলশানে যে ফুচকাটার কথা আপনাদের বলেছি, ওই ফুচকাটা কিন্তু অনেক মজার। তো এই ফুচকাটাও মজার। তো আমরা আসলে জামালপুরে ওই যে আশিক মাহমুদ কলেজের প্রাঙ্গণে, এটা সামনে, ঠিক আশিক মাহমুদ কলেজের সামনে, তো এইখানেই এই ফুচকাটা খাই। আর এখানে একটা ঝালমুড়ি মামা আছে, সেই মামাটাকে আজকে দেখলাম না, সো ঝালমুড়ি খাওয়ার প্ল্যান ক্যান্সেল। তিথির বান্ধবীদের সাথে দেখা হয়েছে, তো তিথির বান্ধবীদের সাথে কথা বলতেছে, আর আমি আর বিথি ওয়েট করতেছি ফুচকার জন্য। তো ফুচকা আসতেছে এই যে ঝালমুড়িওয়ালা, কিন্তু এনাকে আমরা চিনি না। ওই যে চাচার কাছে আমরা খাই, চাচাটা আসে নাই। আর তিথি বান্ধবীদের সাথে গল্প করতেছে, তো আমার সাথে পরিচয় টরিচয় দিল, দিয়ে আমরা এসে বসলাম, ফুচকাটা দিয়ে দিল, মিষ্টি টকের ফুচকা। আর ফুচকাটা মনে হলো যে আজকে বানাইছে, টাটকা টাটকা ফুচকা। তো এত মজা লাগলো আজকে ফুচকাটা, মনে হচ্ছে এত ক্রিস্পি, আর এত মানে অনেক ফুচকা থাকে না অনেক মোটা, একটু কামড়াতে গেলে মানে দেখা যায় যে অত ক্রিস্পিনেসটা থাকে না, বাট এই ফুচকাটা মানে অসাধারণ বলতে গেলে। মানে অনেক দিন পরে ভালো একটা ফুচকা খাইলাম এরকম মনে হচ্ছে। আমরা এর আগে মুন্নি ফুচকা খাইতে আসছি, চটপটি ফুচকার এই কাঠটাতে খাইতে আসছি, বাট তখন কিন্তু এত ভালো লাগে নাই। বাট আজকে আমার খুবই ভালো লাগছে। এই দেখেন আমি খাইতেছি, তো মনে হচ্ছে রিহানের বাবাকে খুবই মিস করতেছি। রিহানের বাবা গেছে তো পাত্রের বাড়ি, তো মুরব্বীদের সাথে তো ও আসতে পারে নাই। তো আমাদের মানে চলতেছে, আমরা তিনজন ব্যাচেলার পার্টির মতো আমাদের তিনজনের খাওয়া দাওয়া চলতেছে এখানে, বেশ ভালোই লাগতেছে। তো আসতেছি, আমরা ফিরে যাচ্ছি বাসার দিকে। তো যাচ্ছি, যেতে যেতে দেখেন এখন কি অবস্থা। এখানে রিক্সা পাওয়া যাচ্ছে না, তো আমরা ভাবলাম যে সামনে গিয়ে আমরা অটো নেই, এখানে খালি অটো পাওয়া যাচ্ছে না, তো একটু হেঁটে হেঁটে আমরা যাচ্ছি, দেখতে দেখতে যাচ্ছি। মানুষজন ফটো সেশন করতেছে এখানে, আমরা হাঁটতেছি তিনজন, বেশ ভালোই বান্ধবীদের মতো মনে হয়, বান্ধবীদের সাথে বের হয়েছি, তো গল্প করতে করতে আমরা হাঁটতেছি আর চারপাশটা দেখতেছি, বেশ ভালোই পরিবেশ। রিহানের বাবাকে খুব মিস করতেছি, তো ওদের আমি একটা আইসক্রিম খাওয়ালাম। তো আমার অনেক দিন ধরে ললিটা খাইতে ইচ্ছে করতেছিল, অরেঞ্জ ললি। এটা আমি সবসময় পাচ্ছিলাম না, অনেক জায়গাতে পাচ্ছিলাম না, মানে ওই লেমনটা পাচ্ছিলাম, অরেঞ্জটা পাচ্ছিলাম না। তো অরেঞ্জটা আমি নিলাম আর ওদের আইসক্রিম দিলাম। তো সবাই তিনজন আইসক্রিম খেয়ে আমরা চলে আসছি। তোমাদের জন্য চিপস নিয়ে আসছি দেখো, আর তোমার জন্য একটা বিস্কুট আনছি, তুমি বিস্কুট খুঁজতেছিলা তার জন্য। হ্যাঁ একটা জাহিনকে দাও, একটা জাহিনকে দাও। হ্যাঁ এটা তুমি নাও রিহান, তুমি আর জাহিন একটা একটা নাও। সন্ধ্যা হয়ে আসছে আর ওদের জন্য চিপস নিয়ে আসছি, কি খুশি রায়ান, রিহান আর জাহিন। আজকে ফুচকাটা খাইলে ফুচকা বলে মজা হয়েছে আজকে। সন্ধ্যার নাস্তা হচ্ছে টঙের উপর, এই যে আম, পাকা আম আর এই তো ড্রাই কেক। তো সেই বাতাস, আজকে পরিবেশটা সেই বাতাস, অন্ধকার হয়ে গেছে রাত, এই অন্ধকারের মধ্যেই খাওয়া দাওয়া চলতেছে। আগে আম খান, না হলে এটা খোলা হলো কারণ এই যে ইয়ে হয়ে গেছিল প্যাকেটটা, মনে হচ্ছিল যে বিস্কুট ভেঙে গেছে, কিন্তু বিস্কুট ভাঙে না, একটুই ভাঙছিল। কুরিয়ারের বক্স থেকে সব আনবক্সিং করা হচ্ছিল। এখানে দেখেন বিয়ের প্যান্ডেল, তো কাজ শেষ হয় না এখনো, স্টেজ করবে এখানে, প্যান্ডেল হইতেছে। তো রায়ানরে রেখে গেছি, কিন্তু ও সমস্যা করে না, ও জাহিনদের সাথে সুন্দর মতো খেলছে, খাইছে, থাকছে, কোনো সমস্যাই হয় নাই। বর্ষাকাল আর এই দেখেন ব্যাঙ, গ্রামে এরকম 2-4টা ব্যাঙ, এটা তো বড় ব্যাঙ, কোলা ব্যাঙ, আর 2-4টা ব্যাঙ এরকম সবসময় থাকে এখানে ওখানে ঘুরে বেড়ায়। এরা খুবই আগ্রহে দেখতেছে দুই ভাই বারান্দায়। তো তিথিদের ঘরে খাইতে আসছি, খাওয়া দাওয়া শেষ। তো জামালপুরে ট্রেডিশন খাওয়ার পরে দুধ খাইতে হয়, তো দুধ খাওয়া শেষ। রায়ান দুধ খাইছ? রায়ান দুধ খাইছে, গরুর দুধ এখানে তো গ্রামে পাওয়া যায় আসলে গরুর দুধ। এ ব্যাংটা কই? ব্যাংটা দেয়ালের পর উঠে গেছে। এই দেখেন এরা বাড়ি পাহারা দেয় সব সময়। এই যে এটা একটা, এটা একটা। ওরে আল্লাহ, ব্যাং কই গেছে দেখেন, দাঁড়ান দেখাই। এই ব্যাং দেখেন সে কেমনে দেয়াল বায়া লাফায় গ্রিলের ফাঁক দিয়ে বাইর হয়েছে অর্ধেক, দেখেন কি অবস্থা। চিড়িয়াখানা হয়ে গেছে বাসাটা। এই দেখেন কুকুরগুলা এগুলো পাহারা দেয়, তারা সব সময় বাসা। তো কালকে আমরা আসছি, তারা তো হঠাৎ করে আমাদের চিনতে পারে নাই, তো স্যান্ডেল কামড়াইতেছিল খুব, একটু ভাবছে অচেনা কেউ ঢুকছে, এগুলো ভাবছে। এরা সব সময় আসলে পাহারা টাহারা দেয়। আসো আসো, যাও
যাও যাও যাও, হেঁটে হেঁটে চলে যাও। হ্যাঁ, বিধি বুবির বিয়ে হবে এখানে স্টেজ। আমরা এখন ঘরে যাচ্ছি। ঘুম আসে নাই? আমরা এখন টঙে যাব, ওখানে কক্সবাজারের মতো বাতাস, পর্দা উঠতেছে দেখেন, ফ্যান ট্যান কিন্তু চালানো নাই, তারপরে কেমনে পর্দা উঠতেছে। তো এটা আমার রুম, আমি আসলে এই রুমেই থাকি। এই তো দেখেন, এই তো ড্রেসিং টেবিল, সে অনেক আগের পুরনো আম্মুর বিয়ের সময়কার ড্রেসিং টেবিল দেখেন, এটা তখনকার দিনের কারুকার্য করা। এখন এটা এই রুমে থাকে। তো রাইয়ান, আমরা এখন কক্সবাজারের বাতাস খেতে যাব। তো টঙের ওখানে অন্ধকার, আমি ওখানে কোনো ভিডিও নিতে পারতেছি না, সন্ধ্যার পর অন্ধকার, পরিবেশটা এত সুন্দর। ট্রেনে করে কক্সবাজারে চলে যাবা? ওরা ট্রেনে করে কক্সবাজার যাচ্ছে দেখেন, আস্তে 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 কক্সবাজার যাচ্ছে। ওর বাবা ওখানে বসে আছে, ওরা ওখানে আমাদের মিনি কক্সবাজার চলে গেল টঙের পাড়ে। বাতাস, কি আরাম শান্তি। ওরা গেছে কক্সবাজার আর আমি নাকি জামালপুরে। ওরা টঙের ওখানে গেছে, এজন্য বলতেছে এই কথা। আল্লাহ হাফেজ।